আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা আরো বেশি সুস্থ থাকবা। কারণ আজকে আমরা এইচএসসি তোমাদের যে পরীক্ষা শুরু হবে খুব দ্রুত সময়ের ভিতরে, এর আগে যে সাজেশনটা দেওয়া দরকার সেটার ভিডিও নিয়ে আজকে আলোচনা শুরু করব। বেসিক্যালি এটা তোমাদের কাছে পছন্দ মনে হইতে পারে, বাট আমার কাছে এই ধরনের ভিডিওটা অত বেশি পছন্দ লাগে না। কেননা তুমি যদি আমার ক্লাস করে থাকো বা তোমরা যদি আমার ক্লাস করে থাকো, তাহলে আশা করি তোমাদের কাছে সাজেশনটা আমি ক্লাসের মাঝে মাঝে দিয়ে দিছি। তো এরপরেও যারা ক্লাস করনি এবং ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তাদের জন্য বেসিক্যালি আজকে কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় আসতে পারে এবং কোন চ্যাপ্টারে তোমাদের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো এটার জন্য বই নিয়ে আসছি এবং তোমরা চেষ্টা করবে এই ভিডিওটা দেখার ভিতরে তোমরা খাতাটা নিয়ে বসবা, কারণ হচ্ছে আমি মুখে অনেকগুলো কথা বলে যাব খুব দ্রুত সময়ের ভিতরে। তো তোমরা একটু পজ দিয়ে দিয়ে সেই টপিকগুলো একটু নোট ডাউন করে নিবা। তো ভিডিওটা সংক্ষিপ্ত হইলেও কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ, কারণ দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা থাকো তোমরা অনেকেই ভালো স্টুডেন্ট, যারা ডেডিকেটেড বাদে যারা আছো, তারা কিন্তু এই যে পরীক্ষার আগে ছাড়া বইতে হাতই দাও না। এখন পরীক্ষার আগে যারা বইতে হাত দাওনি বা এখন দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে বেসিক্যালি আমি বইও নিয়ে আসছি, উৎপাদন ব্যবস্থাপনা, যে বই থেকে আমরা হচ্ছে মূলত ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে তোমাদের দাগানো বই প্রোভাইড করেছিলাম। এবং তোমরা যারা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাও। আমাদের কোর্সে এনরোল করলেই কিন্তু এরকম যে দাগানো বইগুলো তোমরা পেয়ে যাবে। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো বেসিক্যালি কোন কোন অধ্যায় আমাদের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার ভিতর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি এইখানে মোটা দাগে পাঁচটা চ্যাপ্টার লিখে রাখছি, কিন্তু এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর মানে এই নয় যে এই চ্যাপ্টারের বাইরে থেকে কোশ্চেন হবে না, অবশ্যই কোশ্চেন হবে, আমরা সেইগুলো নিয়েও কথা বলবো। তো দেখো আমরা যদি দেখি উৎপাদন ব্যবস্থাপনা, তোমরা যে কোনো বই পড়ো না কেন, তোমাদের কাছে এরকম বইয়ের 10টা চ্যাপ্টার রয়েছে। 10টা চ্যাপ্টার রয়েছে প্রথম পত্রে। 10টা চ্যাপ্টারের ভিতরে তোমরা যদি দেখো, উৎপাদন চ্যাপ্টার রয়েছে, উৎপাদন উপকরণের চ্যাপ্টার রয়েছে এবং উৎপাদনের মাত্রার চ্যাপ্টার রয়েছে, সামষ্টিক পর্যায়ে উৎপাদন অর্থাৎ যেটা হচ্ছে আমাদের জিডিপি জিএনপি নিয়ে আলোচনা করা হয়েছে, উৎপাদন ব্যবস্থাপনা রয়েছে। তারপর দেখো পঞ্চম অধ্যায়ের পরে তোমাদের ষষ্ঠ যে অধ্যায়টা রয়েছে, পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা, উৎপাদন ক্ষমতা, ব্যবসায়ের অবস্থান, লেআউট। এই চ্যাপ্টারগুলোর ভিতর থেকে কিছু কিছু চ্যাপ্টার থেকে দেখা যায় হচ্ছে কোনো বছরে তেমন কোনো কোশ্চেন হয় না, অ্যাডমিশনেও কোশ্চেন আসে না, তো এবং এইচএসসি তো আসে না, বাট কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেটাতে কন্টিনিউয়াসলি কোশ্চেন আসে, এবং সেই চ্যাপ্টারগুলো ছাড়া তোমার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার এই যে আলোচনাটা সম্পন্ন হয় না বা বইটাও সম্পন্ন হয় না। তো দেখো প্রথমে আমরা লিখেছি উৎপাদন। এখন কথা হলো উৎপাদন কেন লিখলাম? উৎপাদন খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু দেখা যায় এখানে উপযোগ নিয়ে কথা বলা হয়েছে, উৎপাদনের ভিতরে উপযোগ নিয়ে কথা বলা হয়েছে। যদি প্রথম চ্যাপ্টারের ভিতরে যাই, দেখো বই খোলার পরে তোমরা তোমাদের এই যে বইয়ের ডিটেলসগুলো পাবা। দেখো সেইখানে যদি দেখো উৎপাদনের ধারণা দেওয়া আছে, এই ধারণা এটা লাগে না অনেক ক্ষেত্রে, কারণ সংখ্যাটা জাস্ট পড়ে গেলেই তুমি পেরে যাচ্ছ। কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপযোগ এবং উপযোগের সংজ্ঞা, পাশাপাশি উপযোগের প্রকারভেদটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উপযোগের প্রকারভেদ যেটা রয়েছে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে উৎপাদনের আওতা বা ক্ষেত্র। উৎপাদনের আওতা বা ক্ষেত্রটা তোমাদের মাস্ট পড়তে হবে। উৎপাদনের আওতা কোন কোন বিষয় নিয়ে উৎপাদন আলোচনা করে সেটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত। এই খাতটা অনেক সময় আসে, এমসিকিউতে আসে, যে কৃষি খাতের অবদান কতটুকু, শিল্প খাতের অবদান কতটুকু, সেবা খাতের অবদান কতটুকু। এবং এইটার ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবে, রিসেন্ট যে তথ্যগুলো এসছে বিভিন্ন পরিসংখ্যান ব্যুরো বা দেখা যায় হচ্ছে বিভিন্ন জরিপ থেকে, সেই আপডেটেড তথ্যটা নেওয়ার চেষ্টা করবে, কারণ এরকম ধরনের যে জরিপগুলো এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে উৎপাদন খাতের এটা কিন্তু দেখা যায় বিভিন্ন খাতের এই যে কত % অবদান রাখছে বাংলাদেশের জিডিপিতে, এটা হচ্ছে একটু আপডেটেড রাখার চেষ্টা করবে। এই জন্য তোমরা একটু দেখবা, বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারো, বইতে তোমাদের যেটা আছে সেটাই ফলো করো, কারণ বই তো আপডেটেড হচ্ছে প্রতিনিয়ত। এরপর হচ্ছে উৎপাদনশীলতা, অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখানটায় ম্যাথ রয়েছে, উৎপাদনশীলতা যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো প্রথম অধ্যায়টা এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের ভিতরে তাহলে কি কি আছে? প্রথম অধ্যায়ের ভিতরে আমাদের দেখতে পাচ্ছি যে উপযোগ রয়েছে, আমরা যদি একটু দেখি, উপযোগ রয়েছে, তারপর হচ্ছে উৎপাদনের আওতা রয়েছে। এইগুলো হচ্ছে মেইনলি আমার বেশি ইম্পর্টেন্ট। উৎপাদনের আওতা, অর্থাৎ উপযোগ বলতে উপযোগের প্রকারভেদও কিন্তু। এরপর হচ্ছে আমরা যদি দেখি, তাহলে আমাদের উৎপাদনের আওতার পরে যদি দেখি, উৎপাদনশীলতা রয়েছে এখানে। এখন উৎপাদনশীলতার কিছু কিছু ম্যাথ রয়েছে, সূত্র রয়েছে, এই জন্য উৎপাদনশীলতাটা এইখানটায় অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো পড়ার পরে দেখবা এই চ্যাপ্টারে অত বেশি কিছু নেই। এরপরে যেটা আসছে, আমাদের আসছে দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। দেখো উৎপাদন করতে গেলে কি কি উপকরণ লাগে, এখন এইখানটায় আমাদের 4টা উপকরণ রয়েছে, ভূমি, এবং এই 4টা উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এর ভিতর থেকে আমরা যদি দেখি,
কয়েকটা বিভিন্ন সময় দেখা যায় যে এইখান থেকে যখনই কোশ্চেন আসে এই ভূমি থেকে আসে এবং মূলধন থেকে আসে, সংগঠন থেকে আসে। সংগঠন এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ভূমি এবং মূলধন। পাশাপাশি শ্রমটাও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়, কারণ শ্রম সম্পর্কে খ নম্বরে কিছু কিছু কোশ্চেন হয়। ভূমির জন্য যদি দেখি, ভূমি হচ্ছে কোন কোন সম্পদগুলোকে আমরা ভূমি বলি, সেটা নিয়ে হচ্ছে একটু দ্বন্দ্ব হয় যে মাটিকে আসলে ভূমি বলা হয় কিনা, ভূমি বলতে কি বোঝায় এটা নিয়ে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় হচ্ছে এই মূলধন থেকে। এই মূলধন গঠনের কিছু প্রকারভেদ রয়েছে বা পর্যায় রয়েছে, এটা তোমরা একটু ভালো করে দেখবা। মূলধন গঠনের যে পর্যায়সমূহ সেটা দেখবা। পাশাপাশি খ নম্বরের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো খ নম্বর এর জন্য এবং তোমার ঘয়ের জন্য এই যে তোমার ভূমি এবং মূলধন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে যেটা হয়, সামষ্টিক পর্যায়ে উৎপাদনে আমরা দেখি জিডিপি, জিএনপি, এটা নিয়ে একটু ধারণা নিবা। ধারণা নেওয়ার পরে জিডিপিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে এবং জিএনপিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে সেটা, পাশাপাশি যে সূত্রগুলো রয়েছে এটা একটু দেখার চেষ্টা করবো। মোটা দাগে ওভারঅল চ্যাপ্টারে জাস্ট এই কয়েকটা জিনিস দেখো, সূত্রগুলো। আর তোমার হচ্ছে এইখানটায় কি দেখবা, সূত্রগুলো দেখবা। সূত্রগুলো আমরা এই চ্যাপ্টারগুলো আগে কথা বলি, তারপরে কি কোন কোন চ্যাপ্টার আমরা বাদ দিলাম সেটাও কথা বলবো। সূত্রগুলো আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে জিডিপি, জিএনপি, এইগুলোর ভিতরে যে পার্থক্যটা রয়েছে একটু ক্লিয়ারলি জানবা, তাহলে দেখবা কাজে লেগে গেছে। এরপর হচ্ছে পণ্য ডিজাইন, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। পণ্য ডিজাইন, পণ্য ডিজাইনটা হচ্ছে এখানে দেখবা পণ্য ডিজাইনের একটা নতুন পণ্য ডিজাইনে কয়টা ধাপ রয়েছে এটা বারবার আসে। এটা আসে ইভেন এটা যখন অ্যাডমিশন টেস্ট দাও, তোমরা ভর্তি পরীক্ষা দাও, তখনও কিন্তু আসে। তো পণ্য ডিজাইন একটা গুরুত্বপূর্ণ জিনিস। পণ্য ডিজাইনের ক্ষেত্রে প্যাকিং ডিজাইন কাকে বলে, নান্দনিক ডিজাইন কাকে বলে, তারপর হচ্ছে উৎপাদন ডিজাইন কোনটা, এই ধরনের জিনিসগুলো তোমার জানতে হবে। তো পণ্য ডিজাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে সব কিছু পড়তে হবে, এই চ্যাপ্টারে মোটামুটি যে কয়েকটা জিনিস আছে সেটা পড়তে হবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মান ব্যবস্থাপনা। এই মান ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? মান ব্যবস্থাপনাতে বিগত সময় দেখা গেছে এখান থেকে সিকিউ না আসলে এমসিকিউ আসে, বাট কোনোবারই বাদ দেয় না। সো এই মান ব্যবস্থাপনার আবার কিছু কিছু জিনিস কিন্তু কঠিন। পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা এগুলো মনে রাখা একটু কঠিন। সামষ্টিক পর্যায়ে উৎপাদনে এটা মনে রাখা কঠিন। এই জন্য আমরা এই চ্যাপ্টারগুলোকে দিছি। এর মানে এই নয় যে আমার বইতে আরও যে 5টা চ্যাপ্টার আমি বাদ দিছি, এটা আসবে না এখান থেকে কোশ্চেন। তো এটা মানে তোমরা এই ভিডিওতে দেখে মনে করেন যে এই 5টা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। আমরা চলো বাকি যে 5টা চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে কথা বলি। বাকি যে 5টা চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। তো প্রথমে আমরা 2টা চ্যাপ্টার অলরেডি আলোচনা করেছি, এটা হচ্ছে 1, 2, 3 নম্বর অধ্যায়টা আমরা একটু কথা বলে নিই। উৎপাদনের মাত্রা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। উৎপাদনের মাত্রার ভিতরে সব ইম্পর্টেন্ট না। উৎপাদনের মাত্রা কয় প্রকার? হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎপাদনের মাত্রা কত প্রকার। সেটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ, অর্থাৎ মিতব্যয় উৎপাদন মাত্রা যেটা রয়েছে, তারপর হচ্ছে তোমার অপটিমাম স্কেল যেটা হচ্ছে কাম উৎপাদন মাত্রা যেটা রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু পড়তে হবে। অমিত ব্যয় এটা না পড়লেও চলবে। তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম স্থায়ী ব্যয় এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, পরিবর্তনশীল ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। এটা দেখতে হবে। প্রথমেই কিন্তু দেওয়া আছে, দেখো একদম বই যদি খুলো, মাত্রাজনিত ব্যয় সংকোচ, তারপর মাত্রা অমিত ব্যয় উৎপাদন মাত্রা, এইগুলো দেখতে হবে। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের টাকার পরিমাণটা দেখতে হবে। সো এটাও আমরা এখানে একটু যদি ইনক্লুড করি, আমরা এখানে উৎপাদন মাত্রাটাও রাখি, আমরা উৎপাদন মাত্রাটাও রাখি, উৎপাদন মাত্রাটা এটাও একটু দেখবা। হ্যাঁ, এই পরপর এই 4টা চ্যাপ্টার। আর এদিকে এখন কথা হলো আরও কিছু আছে, সেটা হচ্ছে আমাদের সামষ্টিক পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা এটা হচ্ছে উৎপাদন পড়ার পরে, ব্যবস্থাপনা তো তোমরা এমনিতেই জানবা। সো এটা অতটা আমি গুরুত্ব দিই নাই। তবে এখানে আমাদের যেটা জানতে হবে, পণ্য ডিজাইনটা পড়তে হবে। পণ্য ডিজাইন, হ্যাঁ পণ্য ডিজাইনের পড়তে হবে। আর এইখানটাই পণ্য ডিজাইন পড়ার পরে মোটামুটি তোমরা হচ্ছে মান ব্যবস্থাপনা পড়বা। মান ব্যবস্থাপনার পরে উৎপাদন ক্ষমতাটা একটু দেখবা, 8 নম্বর অধ্যায় যেটা তোমাদের, এটা একটু দেখবা। ব্যবসার অবস্থান এটা এমনিতেই পারবা, এটা নিয়ে অত না। লেআউট এটাও অত কঠিন না, বাট লেআউটের ক্ষেত্রে একটা এমসিকিউ বারবার আসে যে স্থির বিন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি স্থির বিন্যাসে আমরা কি করি, স্থির বিন্যাসে আমাদের কোন জিনিসটা স্থির থাকে। তো এখানে পণ্যটা স্থির থাকে। যেমন জাহাজ, কলকারখানা যখন আমরা করি, জাহাজে যখন কাজ করা হয়, পণ্যটা বড় হওয়ার কারণে জাহাজকে টেনে নিয়ে যাওয়া হয় না বা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে শক্তি সম্পদগুলো, কর্মচারী, শ্রমিক যারা কাজ করতেছে, তাদেরকে আমরা কি ইসে নিয়ে আসি, তাদেরকে আমরা ওই যে জাহাজের পাশে বড় পণ্যের পাশে নিয়ে এসে তারপরে পণ্যটাকে ডিজাইন করি। তো এই যে পণ্যটাকে তৈরি করি, এই জন্যই আমরা লেআউটের ভিতর থেকে এই বিন্যাসের যে প্রকারভেদ, স্থায়ী বিন্যাস, প্রক্রিয়া বিন্যাস, পণ্য বিন্যাস, এইগুলো যা জানবা। স্থির বিন্যাস কাকে বলে এইগুলো একটু জাস্ট জানবা, তাইলে হয়ে যাবে। গুদাম বিন্যাসটা জানবা। এটা তো লেআউটে ওই কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ। বাট আমাদের আজকে যদি উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র অর্থাৎ
প্রথম পত্রের ভিতর থেকে আমরা এই কয়েকটা চ্যাপ্টারকে কখনোই বাদ দিতে পারবো না। এই কয়েকটা চ্যাপ্টার আমার সব চ্যাপ্টার পড়তে হইলেও এই কয়েকটা চ্যাপ্টারকে কখনোই আমার বাদ দেওয়া যাবে না। এই কয়েকটা চ্যাপ্টার ছাড়া এই বই একেবারে অসম্পূর্ণ, এই বই একেবারে অসম্পূর্ণ। তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়া। এইখানে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়া, আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো আরও ভালো করে এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে করে পড়তে হবে, ধরে ধরে পড়তে হবে। তাহলে দেখা যাবে কি তোমরা হচ্ছে খুব সহজেই কঠিন টপিকগুলোকে কভার করতে পেরেছো, এবং কঠিন টপিকগুলো কভার করতে পারার পরে তোমাদের যে টাইপেরই কোশ্চেন হোক না কেন বা কোশ্চেন আসুক না কেন পরীক্ষায়, তোমরা এখান থেকে কিন্তু খুব সহজেই লিখতে পারবে। এবং বলা যায় মোস্ট অফ দ্য এমসিকিউজ বা সিকিউজ এইখান থেকেই তোমরা পেয়ে যাবা, এইখান থেকে তোমাদের মিস যাবে না। তো তোমরা তোমাদের পুরোটা এখান থেকে পড়লে খুব সহজে উত্তর করতে পারবা। তো ভালো করে পড়ো, এই টপিকগুলোকে দেখো, দেখার পরে ভালো করে তোমাদের যদি কোনো পড়তে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, সেটা সলভ করার চেষ্টা করব। এবং দেখো আমরা কিন্তু এই বইগুলো দাগিয়েছিলাম, তো এটা বই দাগানো যে বইগুলো আমাদের আছে এটা কিন্তু আমাদের কোর্সে কিন্তু এমনিতেই তোমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। তো এটা আমার দাগানো যে কোন কোন টপিক কোন অধ্যায়ে একেবারে প্রত্যেকটা ফুল সিলেবাসের ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমার কিন্তু নিজের দাগানো এখানে। তো সেই ক্ষেত্রে তোমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আমাদের যুক্ত হতে পারো, একাডেমিক টু অ্যাডমিশনে যুক্ত হতে পারো, তাহলে কিন্তু আমাদের এই দাগানো বইগুলো তোমরা এমনিতে পেয়ে যাবা, মানে এমনিতে পিডিএফ ফাইলটা তোমরা কিন্তু পেয়ে যাবা, তখন তোমরা ইজিলি দেখতে পারবা। তো তোমাদের হাতে খুব কম সময়, এই কয়েকটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ো, এই কয়েকটা চ্যাপ্টারকে বাদ দিও না, এবং এই কয়েকটা চ্যাপ্টারের ভিতরে এই যে আমরা ইন্ডিকেট করেছি যে টপিকগুলো, এই টপিকগুলোকেও বাদ দিও না। যদি এইভাবে পড়তে পারো তাহলে আশা করছি ফুল মার্কস তোমার পরীক্ষায় কিন্তু কাঙ্ক্ষিত মার্কসটা তুমি পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো।